এগুলোর দাম চাইলে 250, বেচা কিনে 220, তারপরেও আলোচনা সাপেক্ষে বেচা যাবে কম বেশি। দাম চাই 290। 290? হ্যাঁ। তারপরেরটা এটা চাইছে 220। 220, তারপরে এটাও 220। এটা তারপরে 190। 190, তারপরে এটা আছে 190। 190, তারপরে এগুলো 190। এটা 190, আর এটা এটা 200। এটা 200, এটা এটা 190। 190, এটা এটা 205। কালোটা? হ্যাঁ, কালো পাহাড়। কালো পাহাড়। আচ্ছা, এটার দাম? এটার দাম চাইছি 150। 150, আর এটা 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 145। 145, আর এটা এটার দাম চাইছি 175। 175, তারপরেরটা এটার দাম চাইছি 142। আচ্ছা, কালো মানিকটা? কালো মানিকটা 150। এবার সত্যিকারই কথা বলেন, এই যে জয়মন্ডপ হাটে আপনি কয়টা গরু নিয়ে আসছেন আর কয়টা বিক্রি হয়েছে? 26টা গরু আনছে, একটা গরু বিক্রি করছি ইনশাআল্লাহ। আশা আছে ভাই সবটি আশা আছে ভাই সবটি বিক্রি করুম সবটি বিক্রি করি ইনশাআল্লাহ। মানে এখন পর্যন্ত কোনো কাস্টমার আসছে না? এই জায়গা আসর নামাজের যে জুমার না আসর নামাজের পরে বেচা কিনে হয়। আসরের নামাজের পরে? তার মানে মাত্র জুমার নামাজ? মানুষ জুমার নামাজ টামাজ পড়ে বাসায় যায় খাওয়া দাওয়া করার পর এই জায়গা আসে, তো এর জন্য আসর পর না আসরের নামাজের পরে বেচা কিনে। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ জামাল। জামাল ভাই, কোথা থেকে আসছেন? এই সিঙ্গার বাস স্ট্যান্ডের লগে বাড়ি। সিঙ্গেল বাস স্ট্যান্ডে গরুগুলা নিয়ে আসছেন কোথা থেকে এই ভাই? পাবনা থেকে নিয়ে আইছি। পাবনা থেকে নিয়ে আসছেন। এই যে পাবনা থেকে এত সুন্দর সুন্দর গরুগুলা নিয়ে আসছেন, আমাদেরকে বলবেন যে না, আপনি এই জয়মন্ডপ হাটের এই গরুগুলা সব বিক্রি করে তারপরে আপনি বাড়ি ফিরবেন, তার আগে আপনি ফিরবেন না ইনশাআল্লাহ। আমাদেরকে একটু বলবেন যে 2024 সালে যে গরু বিক্রি বেচা কিনার অবস্থানটা আর এই 2025 সালে কি অবস্থানটা? না, ওই বেচা কিনা অবস্থা ভালোই, এবার একটু কম হবে। কিসের জন্য জানি, এখন তো মাঝামাঝি অবস্থায়। কুরবানি আলারা গরু কিনতেছে না, যার কাছে গরু আছে তারা গরু বিক্রি করতেছে না। এক সপ্তাহ পরে ফুল বেচা কিনে শুরু হয়ে যাবে। তার মানে হলো এই মুহূর্তে এই সপ্তাহে এটা সারা জীবনই হয়, কারণ এই সময় কেউ গরু বিক্রি করে না, কেউ কিনেও না। এই সময়টা কেমন দাম যেতে পারে 25 সালে? ইনশাআল্লাহ অনেক ভালো দাম যাইবো। ভালো দাম যাবে? ভালো যাবে। আর বিশেষ করে টাকাওয়ালারা নাকি সব পালাইছে? কিচ্ছু পালায় নাই, বিএনপি টাকা নাই। কয়জন পালাইছে? শতকরা একজন পালাইছে। একজনে কি কুরবানি দেয় নাকি? শতকরা একজন পালাইছে, এটা এমপি পালাইছে। একটা এমপি পালাইছে, আর একটা আড্ডি পালাইছে নাকি? এটা এমপি কি গরু কয়টা কোরবান দেয়? 50টা 100 কোরবান দেয় নাকি? তাহলে কুরবানি হলে তো ইনশাআল্লাহ অনেক ভালো দাম হবে। কিনলো তো সেও আবার কট। না, তা কিছু বলে 4-5টা গরু কুরবানি দিলে কি কট হইব? গত বছর এক ছাগল কিনা বিপদে পড়ছে বেড়ায়। তাই 80,000 টাকা ছাগল যদি 15 লাখ টাকা বিক্রি হয়, তা বেকাতে পড়বো না কে? যে তোর এটা কি শিখতে হা? এই 80,000 টাকা ছাগল তুই 15 লাখ টাকা কিনোস? তো ভাই আমরা একটু আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই, আপনি যদি দিতে চান। 017747120। 120। আমাদেরকে একটু বলবেন যে দামগুলা বলছেন, দামগুলা কি আসলে সাধারণ পাবলিক কি দাম কম বেশি করতে পারে? হ্যাঁ, কম বেশি করার সুযোগ আছে। কম বেশি করার সুযোগ কম আছে? বেশি করার সুযোগ মানে আছে। এটাই চূড়ান্ত না, না চূড়ান্ত না। তো এই যে গরুগুলোর এত সুন্দর সুন্দর কালার, এটা চয়েস করার কারণটা কি ভাই, আমাদেরকে একটু বলবেন? আমরা সবসময় সুন্দর করে বিক্রি করি। সুন্দর করে বিক্রি সুন্দর করে এমনকি ভাঙ্গা করে বিক্রি করি। দেন সবটার বডি দেখেন কেমন, আর সব দাঁতিল গরু। এগুলো বেশি কারণটা কি? এই যে ভাঙ্গাচুরা মানুষে গরু বিক্রি করে, গাবতলী হাটে দেখলাম যে মানে হলো আপনার কি বলে প্রতিবন্ধী টোকাই, এক কথা বলা যায় ভাঙ্গাচুরা গরু, সেগুলো আবার বিক্রি হয় তাড়াতাড়ি। ওগুলোই হালকা দাম, অল্প দামে নেয়। এটি কুরবানির জিনিস, সুন্দরের জিনিস, কথা বুঝছেন? যে অরিজিনালি কুরবানি দিব আমার কাছে আসতে হইব। সবটা দুইটা করে দাঁত। সবগুলো দুইটা করে দাও। সবটা দুইটা করে দাঁত।